1952 সালের 21 ফেব্রুয়ারি নিজেদের অনন্য সম্পদ মায়ের গুলিতে বাঁচাতে তৎকালীন স্বৈরাচারী শাসকের 144 দ্বারা ভঙ্গ করেছিল যে অসীম সাহসী দেশপ্রেমিক বাঙালি, আমি আশা তাদের নেতৃত্বে ছিলাম। আমি খানপুরের কৃষ্ণচূড়া, আমি জলিল রায়হানের অনবদ্য ভাষাধরের সৃষ্টি আশা। হে আমার রচয়িতা, তুমি আমাকে নগ্ন পায়ে হাঁটিয়ে রোজা রাখিয়ে কারো বেচ পড়িয়ে দেশপ্রেমিকের সত্তাকে উন্মোচন করতে চেয়েছিলে। তুমি আমাকে জনপ্রিয় করতে চেয়েছিলে, তা হয়নি, কিন্তু দেশপ্রেম হয়েছে। আমি আমার জন্য হারিনি, আমি হয়েছি শফিকের বিচ্ছিন্ন মস্তকের বিভৎসতা রুদ্রমূর্তির পেছনে পেছনে। আমি হেঁটেছি বরকতের শেষ শক্তিবিন্দু যে বালু করা শোষণ করছে তার অন্তরালে অভ্যন্তরে। কে আমার উপকার, তোমার সঙ্গীত অব্যক্ত কৃতজ্ঞতা যে তুমি আমাকে পাগলাকে উন্মাদ উদাসী নিগুর মতো ভাবনি, তুমি আমাকে ডালাবসের মতো প্রতারক ভাবনি, তুমি আমাকে সাক্ষী দুর্গার মতো পাপিষ্ট বানাবনি, তুমি আমাকে আমি দেশপ্রেমিক পরিণত করেছ। হে আমার রচয়িতা, তুমি মুনিমকে দিয়েছ ধনীর ভালোবাসা, সালমাকে দিয়েছ অসংখ্য স্মৃতিকাতরতা, তুমি আমাকে কি দিলে নিঃসঙ্গতা? তাও হয়তো ভালো ছিল, তবে কেন দেশপ্রেমিক রহস্যের অনুপস্থিতিতে সালমান আমার জন্য ভালোবাসার জায়গা করে দিলে? কেন 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 একজন দেশপ্রেমিকের মনে অবৈধ ভালোবাসার বীজ বপন করলে? কেন আমাকে কলুষিত করলে? তুমি কি তা না করে পারতে না? হাজারো রমণীর আকাঙ্ক্ষার পাত্র আমাকে ওনাকে তুমি করনি, শুধুমাত্র তোমার শ্রেষ্ঠত্বের কারণে। হে আমার কবি, মায়ের ভাষার জন্য জেলখানায় আবদ্ধ হলাম। মুনিমের ভালোবাসার বলি আগমন করলে বিধ্বস্ত মুনিম সজীবতা ফিরে পেল। ভাই সাহেবের আগমনে সালমা আত্মতৃপ্ত হলো। তুমি জানো, আমাকে সেদিন কেউ দেখতে আসেনি, আমি যে অনাথ, আমার যে কেউ নেই। তুমি কি মুনিমের মতো একজন বৃদ্ধ আমাকে দিতে পারতে না? তুমি আমাকে দেওয়ানি। তুমি কি আমাকে একজন মা একজন বাবা দিতে পারতে না? কেন আমাকে অনাথ করে কি তোমার খুব ভালো লাগছে? হে মূল স্বপ্নদ্রষ্টা, যে ভাষার জন্য ভরপুরের রক্ত ঢেলে মাটি, নিজে পেলাম জেলখানার নির্মম নির্যাতনার অকথ্য শাস্তি। ব্যয় করলাম জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি। সে ভাষা আজ কেন বঞ্চিত? সে ভাষা আজ কেন জরাজীর্ণ? সে ভাষা আজ কেন অবহেলিত? বড় কান্না পায় সে কষ্টার্জিত ভাষার জন্য। হে মূল লেখক, তুমি কি পারো না আমাকে আবার ফিরিয়ে দিতে? চিরযৌবনে মাতৃত্বের গর্জনে তুলিব আবার সেই প্রতিবাদী তর্জনী, মাতৃভাষার তরে হারাতে নাই তারে। যদি কেউ চাও মোর রাখে, আমি হব তোমার অনন্ত সৃষ্টি। তুমি হলে আমার সৃষ্টির সেই অনবদ্য আশা, যে ছিলে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে জন্ম নেওয়া প্রতিবাদী চেতনার এক অপূর্ব সংযোজন। হে আমার অপ্রতিরোধ্য আশা, সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধে নিজের স্বার্থকে তুচ্ছ করতে হয়, তার এক অনন্য উপমা হলে তুমি আশা। আমি তো পারতাম তোমাকে উন্মাদ হিমুর মতো করে আপাত জনপ্রিয়তায় নিতে, আমি তা করিনি। হে আমার সৃষ্টি, তোমাকে দিয়েছি অন্যায় অবিচারের বিরুদ্ধে এক প্রতিবাদী দৃষ্টি। তুমি আক্ষেপ করেছ জেলখানার সেই কারাগারে তোমাকে কেউ দেখতে আসেনি, কারণ তুমি অনাথ ছিলে না। তুমি কখনো অনাথ ছিলে না। একজন দেশপ্রেমী কখনো অনাথ হতে পারে না। তুমি ছিলে দেশমাতৃকার সন্তান। 5.5 কোটি বাঙালি জনতার প্রতিটি মায়ে ছিল তোমার মা, প্রতিটি বাবাই ছিল তোমার বাবা। আমার সৃষ্টি, তোমাকে কখনো আমি একজন বাবা একজন মায়ের সন্তান হিসেবে সীমাবদ্ধ করে রাখতে চাইনি। তুমি নারীর সঙ্গতাকে অবজ্ঞা করেছ। আশা, নারী হচ্ছে সকল কাজের অনুপ্রেরণা। প্রেম স্বর্গ থেকে আসে, প্রেম পবিত্র। ভালোবাসা হলো অমোঘ অস্ত্র, যা মানে না কোনো বাধা না কোনো প্রতিবন্ধকতা। তুমি তোমার সংগ্রামী জীবনে অবিচল এক অব্যর্থ শক্তি ছিল। সালমার প্রতি তোমার পবিত্র অনুভূতি।
হে আমার সৃষ্টি, তুমি আপামর জনতার করুণ বোবা কান্নার অবসান ঘটিয়েছ। তোমাকে কখনো নগ্ন পায়ে হারিয়েছি, কখনো বা পুলিশের লাঠির আঘাতে মস্তকে রক্ত জড়িয়েছিলাম। সবই যে তোমার শ্রেষ্ঠত্বের জন্য, আমার জন্য নয়। হে আমার আসাদ, বর্তমান যুবকেরা হিমু হতে চায়, তবে জানো কি, দেশপ্রেমের স্বার্থে যারা বলিয়ান, তারা আজও আমার আসাদের খুঁজিয়া বেড়াবে। আবারও যখন বিদেশি ভাষার তবে মাতৃভাষা আজ অবাঞ্ছিত, বুলন্দিত, দেশের প্রতিটি যুবক আজ রাজপথে আসাদের রুদ্রমূর্তি দেখানো পথে সকল প্রতিবন্ধকতা থেকে উপচে ফেলতে চায়। তুমি আসাদ আছো বলেই আজ সাহসিকতার এই উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। আসাদ, তাই বলছি, তুমি আমার সর্বোচ্চ সৃষ্টি। ধন্যবাদ সকলকে।